আমাদের আজকে ফার্স্টের টপিক হলো 50% লেভেল। 50% লেভেল বলতে আপনি একটা ক্যান্ডেলের 50% লেভেল ধরতে পারবেন না। প্রত্যেক ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেলের কোনো 50% হয় না। অনেকে আছে না যে লাইক ভাই 50% লেভেল বলতে কি? 50% লেভেল প্রিভিয়াস যদি মোমেন্টাম দেখেন, একটু মার্কেটে দেখাই, ধরেন এই ক্যান্ডেলের 50% আপনি একটা লেভেল ধরতে পারবেন না, এই ক্যান্ডেলের 50% লেভেল একটা ধরতে পারবেন না, সিঙ্গেল ক্যান্ডেলের 50% লেভেল ধরতে পারবেন না, টু ক্যান্ডেলের 50% লেভেল ধরতে পারবেন, টু ক্যান্ডেলের 50% লেভেল ধরতে পারবেন। ইন ফিউচারে দেখাবো, বাট এখন জাস্ট বেসিক জানেন। বেসিক বলতে হলো আপনার জাস্ট মোমেন্টাম দেখবেন, মোমেন্টাম লাস্ট ক্যান্ডেল, মোমেন্টামের এইখানে ধরেন রানিং ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেলের 50% একটা হিডেন কি লেভেল। মার্কেট যদি আইসা এইখানে টাচ করে বাইং প্রেশার দেয়, আপরের জন্য ট্রেড নিতে পারবেন। সিম্পল, আর কিছু দেখার দরকার নেই। এর ইন ফিউচারে দেখাই দিব আরও কোন কোন ক্যান্ডেলের 50% লেভেল ধরতে পারবেন। ধরেন এইখানে উইক ডে এরকম ধরে রাখছেন, সামটাইম এরকম আপনি লেভেল ড্র করে রাখছেন, মার্কেট দেখছেন এইখানে এসে মাঝখান থেকে আবার চলে গেছে বিকজ অফ 50% লেভেল, অ্যান্ড এটা হলো আমাদের একটা হিডেন কি লেভেল। সো আমরা কেন ট্রেন্ডের সাথে যাওয়ার ট্রাই করব? ট্রেন্ডের সাথে যাওয়ার অনেক লজিক। মার্কেট যখন তখন আপনাদের এই লেভেলগুলোকে সাপোর্ট বানায় ওপর চলে যাবে। সিম্পলভাবে বুঝবেন, মোমেন্টামের লাস্ট ক্যান্ডেল হলো আমাদের 50% লেভেল, মোমেন্টামের লাস্ট ক্যান্ডেল আমাদের 50% লেভেল। মার্কেটে একটু দেখাই, সিম্পলভাবে দেখেন, মোমেন্টামের লাস্ট ক্যান্ডেল হলো 50% লেভেল। এটা একটা মোমেন্টাম, এটা আমাদের একটা মোমেন্টাম 50% লেভেল। ক্যান্ডেলের 50%কে একটা 50% লেভেল বলা হয়। ক্যান্ডেলের 50% ড্র করবেন, এখানে টাচ করার পরে যদি বাইং প্রেশার দেখেন, আপনার জন্য ট্রেড নেবেন, প্রফিট আসবে। এই যে এটা 50% একটা লেভেল। মোমেন্টামের লাস্ট ক্যান্ডেলটা কীভাবে বুঝবো ভাই? আপনাকে ক্লাস থেকে বের করে দিব, আপনার এইসব কোশ্চেন নিব না। আপনি সবসময় ফালতু কোশ্চেন করেন। মোমেন্টামের মানে লাস্ট ক্যান্ডেল বুঝবেন না কীভাবে? রানিং ক্যান্ডেল, মোমেন্টাম এইখানে চলতেছে, এটা না বুঝার কি আছে? বাচ্চারাও বুঝে, অবুঝদের মতো কোশ্চেন করবেন না। এটা কি মোমেন্টামের, এখানে প্রিভিয়াস মোমেন্টাম চলতেছে তিনটে, এটাকে কি বলা হয়? এটা হলো লাস্ট ক্যান্ডেল। যে 50% হিট করার পরে ডাউনে প্রেশার করলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। মোমেন্টামের লাস্ট ক্যান্ডেল কীভাবে বুঝবো? এটা কোন ধরনের কোশ্চেন? কোশ্চেন করতে পারলি মানে বেস্ট স্টুডেন্ট হওয়া যায় না। ক্লাসের মধ্যে ড্রপ করেন খালি কাজ। মোমেন্টাম বলতে সেম কালারের অনেকগুলো ক্যান্ডেল। সো এইখানে ধরেন ক্লোজিং আসছে, এই ক্যান্ডেলের 50% আমাদের একটা লেভেল। মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে যদি এটা টাচ করার পরে বাইং প্রেশার দেখেন, আপরের জন্য ট্রেড নিতে পারবেন। সিম্পল সিম্পল, বুঝতে পারছেন? টেক্সটে বলবেন, বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে আবার বুঝাবো। ফিফটি পার্সেন্ট একটা লেভেল, নর্মালি তিনটা ক্যান্ডেলের 50% একটা লেভেল। এটা এই তিনটা ক্যান্ডেলের 50% একটা লেভেল। এইখান থেকে আমরা এটা আপরের জন্য ট্রেড নিতে পারতাম। বিগ ব্রেকআউট হয়েছে না, এইখান থেকে আপরের জন্য ট্রেড দিয়ে নেন। আবার 50% যদি 30 সেকেন্ডের মধ্যে যে হিট করার পর ডাউনে প্রেশার করতো, এই ক্যান্ডেলের মধ্যে দুইটা ট্রেড নিতে পারতেন। হ্যাঁ, মোমেন্টামের লাস্ট ক্যান্ডেল একটা হিডেন কি লেভেল। মোমেন্টাম চলতেছে এইখান থেকে, এই যে 50% একটা লেভেল ধরছেন আপনি এই ক্যান্ডেলের, এটা 50% একটা লেভেল। মার্কেট উপরে যাওয়ার পর এটা টাচ করে ডাউনে প্রেশার করলে এখান থেকে ট্রেড নিছেন, এই উইকের মধ্যে আপনাকে প্রফিট দিয়ে দিছে। হ্যাঁ, ক্লিয়ার? সবার ক্লিয়ার? টেক্সটে বলি একটু। 50% একটা লেভেল, এই ক্যান্ডেলের 50% একটা লেভেল, এই ক্যান্ডেলের 50% একটা লেভেল, এই ক্যান্ডেলের 50% একটা লেভেল। এগুলো দিকে 50% লেভেল দিকে আপনি পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন ইজিলি ভাবে। ক্যান্ডেলের 50% একটা লেভেল, কিন্তু এটা 50% হিট করেনি, হেডলাইস হয়েছে, কন্টিনিউ করছেন, প্রফিট আসছে। এই ক্যান্ডেলের 50% একটা লেভেল জানেন আপনি, পরে এটার মধ্যে আপনি ট্রেড নিয়েছেন, প্রফিট আসছে। প্লাস এটা কি আমাদের কি ক্যান্ডেল হয়েছে? পিপি। নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছেন, প্রফিট আসছে। যখন সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট প্রাইস টার্গেটটা শিখবেন, এটাও প্রফিট করতে পারবেন, এটাও প্রফিট করতে পারবেন। পরপর ক্যান্ডেলের ট্রেড নেওয়া ইজি, সব টপিক ক্লিয়ার করেন, এমনি পরপর ক্যান্ডেলের ট্রেড নিতে পারবো।
মানে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করেন তাহলে ইজিলি ভাবে পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন এন্ড জাস্ট একটু খেয়াল রাখতে হবে মার্কেটের প্রতি। হ্যাঁ, আচ্ছা আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল বলতে কি দেখেন, কালার চেঞ্জ বলতে কি, কালার চেঞ্জ লেভেল কিন্তু সব জায়গায় খাটাইতে পারবেন না, সব লজিক এটার মধ্যে ট্রেড নিতে পারবেন না। এটা হলো গ্রিনদের কালার। সো এইখান থেকে সেলার আসলো, এখন এটাকে আপনি সিঙ্গেল একটা কালার চেঞ্জ লেভেল ধরতে পারবেন, বুঝছেন, কালার চেঞ্জ লেভেল ধরতে পারবেন। বাট এটাকে আপনি যে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করাবেন, এখানে গেল ডাউনে প্রেশার করলো, ডাউনে ট্রেড নিলে, এরকম না, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারেন না, জাস্ট এটা একটা কালার চেঞ্জ লেভেল হিসাবে ধরতে পারেন। এখান থেকে ওভারঅল যদি দুইটা ক্যান্ডেল মেক করে তাহলে এটা 60% পাওয়ার, আর যদি তিনটা ক্যান্ডেল মেক করে তাহলে আমাদের কি 3 ক্যান্ডেল রুল, তখন এটা কি ধরতে পারবেন, কালার চেঞ্জ প্লাস 3 ক্যান্ডেল রুল। 4টা-5টা করলে তো বেসিক আছে না, মোর পাওয়ারফুল লেভেল। মনে রাখবেন সিঙ্গেল একটা রেড ক্যান্ডেল দিয়েও যদি এটাকে কালার চেঞ্জ করে, গ্রিনের পরে যদি রেড ক্যান্ডেল আসে একটা, এটা হলো আমাদের একটা কালার চেঞ্জ লেভেল, এটা আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। সো এই কালার চেঞ্জ লেভেলটা যদি কোনো স্ট্রং প্রাইজের আশেপাশে হয় এরকম, তাহলে এটা আপনি কি ধরতে পারবেন, স্ট্রং কালার চেঞ্জ লেভেল টাচ করার পরে ডাউনে প্রেশার করলে ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? কালার চেঞ্জ লেভেল যদি কোনো স্ট্রং প্রাইজের আশেপাশে না ক্রিয়েট করে, ধরেন এরকম একটা সিচুয়েশন হলো, এরকম দুইটা মেক করছে ক্যান্ডেল, হ্যাঁ 3টা করলে তো 3 ক্যান্ডেল, তখন জানেন এমনি মার্কেট পাওয়ার। এখন একটা কালার চেঞ্জ, এখন এইখান থেকে উপরে যেটা টাচ করে ডাউনে প্রেশার করলে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন না, বিকজ এটা পাওয়ার নাই। আর যদি সিঙ্গেল একটা ক্যান্ডেল তো কোনো স্ট্রং প্রাইজের আশেপাশে হয় তাহলে এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, আর যদি দুইটা হয় তাহলে তো আরও, মার্কেটে যা টাচ করে ডাউনে প্রেশার করলে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন। বুঝতে পারছেন? মার্কেটে একটু দেখাই, তারপরে আরও ক্লিয়ার করে দেখাই দিতেছি, টেনশন নেই। আমাদের স্ট্রং প্রাইজের আশেপাশে যদি কোনো কালার চেঞ্জ হয়, স্ট্রং প্রাইজের আশেপাশে লাইক এটা না, এটা ধরতে পারবেন, এটা এমনি পিপি হয়েছে, আসে পারফেক্ট একটা দেখেন দাদা। এই যে যেটা বলতেছিলাম যে এখান থেকে মোমেন্টাম দুইটা ক্যান্ডেল মেক করছে, এটা কালার চেঞ্জ লেভেল হয়েছে, কিন্তু স্ট্রং প্রাইজ নাই, স্ট্রং প্রাইজ আছে, এই যে স্ট্রং প্রাইজ, হ্যাঁ এটা স্ট্রং প্রাইজ না, হ্যাঁ স্ট্রং প্রাইজ। এই যে এইখান থেকে আমাদের কি হয়েছে, কালার চেঞ্জ লেভেল। মার্কেট যদি এটা টাচ করে ডাউনে প্রেশার করে, এইখান থেকে ডাউনার ডিরেকশন এই সিচুয়েশন নিতে পারবেন, বিকজ এখানে একটা স্ট্রং প্রাইজ আছে, বুঝছেন, এই সিচুয়েশনে নিতে পারবেন বিকজ এখানে একটা স্ট্রং প্রাইজ আছে। ইন ফিউচারে যখন এন্ট্রি শিখবেন 5 সেকেন্ড 10 সেকেন্ড কনফার্মেশন, তখন যদি লস হয় তারপর ওটা রিকভারির জন্য আমরা ট্রেড করতে পারবো। হ্যাঁ, মুখস্থ কোনো কিছু দেখা যাবে না। কালার চেঞ্জ ক্লিয়ার? আবার এই যে কালার চেঞ্জ দেখে আবার এই যে ধরেন মোমেন্টাম, এইটা হলো আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। মার্কেট এইখান থেকে ডাউনে ফল হইতেছে, এই ক্যান্ডেলে 50% ব্রেক করছে। এখন মার্কেট কি করছে বলেন তো, দাঁড়ান এটা রিলোড জানি না, আনমিউট করতেছি, বলেন তো এটা কি ট্রেড হয়েছে বলেন, বলেন। আরে বিগ ব্রেকআউট না, মোমেন্টামের টার্গেট, বিগ ব্রেকআউট কই দেখেন, মোমেন্টামের টার্গেট হিসেবে ট্রেড নিন। আবার এখানে যে আবার রিভার্স ট্রেড করলেন না, হ্যাঁ মেনটেন করবেন এই জিনিসগুলো। সিঙ্গেল ক্যান্ডেলের, সিঙ্গেল একটা রেড ক্যান্ডেল থেকে যদি কোনো কালার চেঞ্জ হয়, এখন আসি এই যে দুইটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের কালার চেঞ্জ দেখলেন না, এই জিনিসটা বিগ মুভ এক্সোশন, বিগ মুভ এক্সোশন যদি হয়, ধরেন এরকম একটা সিঙ্গেল ক্যান্ডেলের কালার চেঞ্জ বা দুইটা ক্যান্ডেলের হলো, এখন এইখান থেকে কিছু সংখ্যক বায়ার মায়ার আসলো, ধরেন এরকম, আবার সেলার আসলো, এখন এইখান থেকে বিগ মুভ এক্সোশন, এটা বিগ মুভ এক্সোশন হইল,
এই ক্ষেত্রে এই কালার চেঞ্জটা আপনি কাজে লাগাইতে পারবেন। বুঝতে পারছেন? বিগ মুভ এক্সোশন যদি কোনো কালার চেঞ্জের আশেপাশে হয়, এটা যদি সিঙ্গেল একটা রেড ক্যান্ডেল হয়, তাহলেও এটা এখান থেকে মার্কেটের টার্গেট ফুলফিল করছে, এখান থেকে সেলার আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? জি ভাই। মিউট থাকেন সবাই। জি ভাই জি। সব কালার চেঞ্জ কিন্তু কালার চেঞ্জ না, মনে রাখবেন। সব কালার চেঞ্জ থেকে যদি রিভার্স করতে যান তাহলে কিন্তু কট খাই যাবে। এখন আসি পাওয়ার অফ দ্য মার্কেট। সিম্পলভাবে বুঝবেন পাওয়ার অফ দ্য মার্কেট বলতে কি। আপনি এতদিন ট্রেন্ড দেখার ট্রাই করছেন না, যে ট্রেন্ডে যারা আছে, মেসি আছে না ডাউন ট্রেন্ড আছে, এটার সাথে আপনি জাস্ট 4 আওয়ারের ক্যান্ডেলে যাবেন। এখান থেকে এটা 1 মিনিটের ক্যান্ডেল না, এখান থেকে 4 আওয়ার ক্যান্ডেলে যাবেন। যে ক্যান্ডেলটা রানিংয়ে মেক করতেছে ওরাই পাওয়ারে থাকবে সবসময়, ওরাই পাওয়ারে থাকবে, ওরাই পাওয়ার অফ দ্য মার্কেট। এই যে সেলার ক্যান্ডেল মেক করতেছে না, ওরাই পাওয়ার অফ দ্য মার্কেট। এখন আপনি অ্যানালাইসিস করলে সব ক্যান্ডেল, যেই কটা ট্রেড নেন সেলারের ট্রেড নেবেন, যেই কয়টি ট্রেড নেন সেলারে থিঙ্ক করবেন। এই যে এখান থেকে এটাও কিন্তু মোমেন্টামের টার্গেট হয়েছে। হ্যাঁ, মোমেন্টাম, বায়াররা ইন্টারেস্ট, সেলাররা এখান থেকে উইকনেস শো করছে, বায়াররা ইঙ্গালস করছে, বায়ার উপরে যেতে পারে নাই, সেলার আবার ইঙ্গালস করছে। এখন মার্কেটের টার্গেট ওভারঅল এটা ফুলফিল করা। সো এখন আপনি মার্কেটে কাদের পাওয়ার আছে বলেন তো? 4 ঘন্টা যা দেখছেন কাদের পাওয়ার আছে? প্লাস এইখান থেকে মার্কেটে ডাউনের লেগ চলতেছে, প্লাস আপনি কি দেখছেন 4 ঘন্টা যা পাওয়ার অফ দ্য মার্কেট হইলো সেলাররা। সো আপনি যে কয়টা ট্রেড নেবেন সেলারে থিঙ্ক করবেন, তাহলে আপনার উইনিং রেট থাকবে নর্মালি 75 থেকে 80%, অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ে ম্যাক্স উইনিং রেট হয় 85%, আর 15% কারসাজি থাকে। হ্যাঁ, বাইনারি ট্রেডিংয়ে যদি 60% উইনিং রেট রাখেন তাও প্রফিটেবল হইতে পারবেন, অ্যান্ড এগুলো নর্মাল। বুঝতে পারছেন? পাওয়ার অফ দ্য মার্কেট একটু টেক্সটে বলেন, আবার বইলা দিই, আবার বুঝছেন। এখন এইখান থেকে 1 মিনিটের মার্কেট চলতেছে। সো 1 মিনিটের মার্কেট আপনি এতদিন ফাইন করছেন জাস্ট দুইটা জিনিস, একটা হলো ট্রেন্ড আর একটা হলো নর্মাল ওয়েভ বা মেসি। সো এতদিন এই দুইটা ফাইন করছেন, এখন জাস্ট অ্যাডজাস্ট করবেন। এখান থেকে 1 মিনিটের ক্যান্ডেল থেকে আপনি 4 মিনিটের ক্যান্ডেল ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে কারা পাওয়ারে, মানে 4 মিনিট বলতে 4 ঘন্টা, সরি 4 ঘন্টা ক্যান্ডেলে যাবেন, যা দেখবেন কারা পাওয়ারে। রানিং ক্যান্ডেল যেটা ক্রিয়েট করতেছে ওরাই হলো পাওয়ার অফ দ্য মার্কেট। ওরা পাওয়ার অফ দ্য মার্কেটে থাকলে আপনি যদি শুধু সেলারে থিঙ্ক করেন এই মার্কেটে বৈশা তাহলে আপনার উইনিং রেট থাকবে নর্মালি 75 থেকে 80%, বিকজ ওরা পাওয়ার অফ দ্য মার্কেট। ওরা যখন তখন এসে পড়বে, বায়াররা অ্যাগ্রেসিভ হওয়ার পরও ওরা যখন তখন এসে পড়বে। এটা কেন রেড ক্যান্ডেল হলো বলেন তো? আনমিউট করতেছি। রানিংটা রেড ক্যান্ডেল হলো কেন বলেন? এক্সিকিউশন হইছে ভাই। কোনটা ভাই সেলাররা পাওয়ারে আছে, তার জন্য পেনাল্টি ক্রিয়েট করছে। কোন সেলাররা পাওয়ার আছে? কজন ভাই স্টুডেন্ট টার্গেট ফুলফিল হয়েছে এজন্য টার্গেট বাবা 70 জন মানুষের মধ্যে একজন মানুষ বলতে পারছে এখান থেকে বায়ার ডেট চলতেছে, এই জন্য ক্যান্ডেল সেলার হয়েছে। ক্লাস করানো হয়েছে আরো 30 দিন আগে। আল্লাহ বুঝেন আপনারা কি শিখছেন। কপি ক্লিয়ার করবেন না? আমি এখন 3 ক্লাস রানিং চলতেছে, বুঝছেন? যেটা রানিং করানো যায় ওই দিনে দিকে আর পিছনে ক্লাসগুলো এক সপ্তাহে 2টা ক্লাস করবেন না মন দিয়ে, এরকমই টপিক দেখবেন আর মনে হবে যে ভাই পরপর ক্যান্ডেল কীভাবে ট্রেড করব বুঝতেছি না, তো এরকম বৈশা থাকবেন। বৈশা থাইকা এলা মার্কেটের সাথে কি বলবো আর আপনাদের, একটা স্টুডেন্টও মানে মন দিয়ে শিখতে আসেনি, সবাই আসছেন ঘুরতে, ঘুরেন সমস্যা নেই। টাকা আপনাদের, লাইফ আপনাদের, সব কিছুই আপনাদের। আমাকে আমি জাস্ট অ্যাজ এ মেন্টর হিসেবে যতটুকু হেল্প করার করতেছি, ইন ফিউচারে বুঝবেন। বাট যতদিন পর্যন্ত প্রত্যেকটা টপিক ক্লিয়ার না করবেন বাইনারি ট্রেডিংয়ের টিও বুঝবেন না, মজাটাই বুঝবেন না।
আচ্ছা, পাওয়ার অফ দ্য মার্কেট বুঝতে পারছেন? পাওয়ার অফ দ্য মার্কেট টেক্সট বলেন একটু। বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড মন খারাপ করবেন না, মন খারাপ করলেও আমি চাই মন খারাপ করেন, কইরালা দেখায় দেন আমার এই যে ভাই ভালো করতেছি। এখন আসি নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হইল পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। সিম্পলভাবে বোঝার ট্রাই করবেন। মোমেন্টামের পরে যদি সেলাররা আসে, সেলাররা আসলো, সেলাররা এই যে সেলাররা আসলো, এখন যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, এই গ্রিন ক্যান্ডেলের পরে ক্যান্ডেল যদি এইটা থেকে বড় হয়, এটাকে বলা হয় পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। এটা হলো পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। উইক থাক, উইক ডাজেন্ট ম্যাটার, উইক ডাজেন্ট ম্যাটার, এটা থেকে বডি বড় হইতে হবে, এটাকে বলা হয় পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টাম, বায়াররা গ্রো করতেছে, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, মার্কেট এইখান থেকে কন্টিনিউ করবে। সিম্পল। সেলারটা একটু দেখায় দিই, বুঝতে পারবেন। সেলারদের মোমেন্টাম, একটা গ্রিন ক্যান্ডেল আসলো, নেক্সট ক্যান্ডেল যদি এরকম হয়, তারপরটা যদি এই ক্যান্ডেলের থেকে বড় হয়, উইক ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, উইক যত বড়ই হোক বা উইক যাই থাকুক, উইক ডাজেন্ট ম্যাটার, এই ক্যান্ডেলের থেকে যদি এই ক্যান্ডেলটা বড় হয়, এটাকে বলা হয় পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল আপনি সেম ডিরেকশনে ট্রেড নেবেন, ডাউনার ডিরেকশনে। সিঙ্গেল একটা রেড ক্যান্ডেল দেখবেন, হ্যাঁ, সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল ইন্টারেস্ট দেখবেন, দুই ক্যান্ডেলে হবে, দুই ক্যান্ডেলের উইনিং রেট থাকবে 70%, আর ওয়ান ক্যান্ডেলেরটা থাকবে 85%। অ্যান্ড এই পাওয়ার অফ দ্য ক্যান্ডেলের 50% একটা আমাদের হিডেন কি লেভেল, মনে রাখবেন। পাওয়ার অফ দ্য ক্যান্ডেলের 50% একটা আমাদের হিডেন কি লেভেল, এটার 50% আপনার লেভেল ধরতে পারবেন, এটার 50% লেভেল ধরতে পারবেন। এই কথাটা লেখা রাখেন খাতায়, রেকর্ডিং ভিডিও যখন দেখবেন এটা নোট করবেন সুন্দর মতো। মার্কেটে একটু দেখাই। মোমেন্টামের পরে যদি একটা সিঙ্গেল ক্যান্ডেল আসে, মোমেন্টামের পরে যদি একটা সিঙ্গেল ক্যান্ডেল আসে, নেক্সট ক্যান্ডেল যদি ওইটা থেকে বড় হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা পাওয়ার অফ দ্য ক্যান্ডেল ধরতে পারবো। হ্যাঁ, সুন্দর যেটা দিয়ে বুঝবেন এটাতে দেখাই। এইখান থেকে দেখেন, এটা হলো আমাদের একটা মোমেন্টাম, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড়, তার মানে এটা আমাদের পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিতে পারতাম, প্রফিট জেনারেট করছে, এটা কিন্তু প্রফিট ক্যান্ডেল। এই যে এখান থেকে একটা পাওয়ার অফ দ্য ক্যান্ডেল আসছে, এটা কিন্তু লস দেখাই যাচ্ছে, এটা আমাদের মোমেন্টাম গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড়, এটা আমাদের পাওয়ার অফ দ্য ক্যান্ডেল ছিল, কিন্তু কেন লস আসছে বলেন তো? বলেন, আনমিউট করলাম, বলেন। বায়ার ডেট প্রাইস স্ট্রং প্রাইসের কারণে সম্ভবত। ওপেন হয়ে নিচ থেকে সাপোর্ট বানাই নিয়ে গেছে। স্ট্রং প্রাইস, আর কিছু দরকার পড়ে না। একজন বলে বায়ার ডেট, আর ডেট না ভাই, এখানে একটা শুনছি কত ক্লাস। আচ্ছা আচ্ছা, আমি বলি, দেখেন, টপিক ক্লিয়ার যতদিন না করবেন পাগল হয়ে যাবেন। বাইনারি ট্রেডিংটা এত ইজি না। টপিক ক্লিয়ার করবেন, পানির মতো মার্কেট লাগবে। টপিক ক্লিয়ার করবেন না, খাতায় লিখবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমি বারবার ট্রেডার বইটি বলতেছি, আপনাদের ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা এলাম কেয়ারলেস, আমরা কোনো কিছুর প্রতি কেয়ার নেই। আমি 100 দিন বলছি যে স্ট্রং প্রাইস ইগনোর করবেন, দেখার দরকার নেই এখন। অ্যান্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন তো ইগনোর করতেই হবে। সো এইখান থেকে দেখেন, এটা কি পাওয়ার অফ দ্য ক্যান্ডেল ধরা যায় বলেন তো? বলেন জি ভাই, কেন ধরা যায় বলেন? মোমেন্টাম নাই তো ভাই। হুম, পিছনে ভাই মোমেন্টাম আছে, মোমেন্টামের পরে দুইটা রেড ক্যান্ডেল, তারপরে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। এটাও ধরা যায়, এটাও প্রফিট আমাদের। আচ্ছা, মিউট হন, একটু মিউট হন। আমাদের রুলস ছিল মোমেন্টামের পরে একটা বা দুইটা ক্যান্ডেল যদি আসে, মিউট হন মিউট হন মিউট হন, একটা বা দুইটা ক্যান্ডেল। আচ্ছা, মোমেন্টামের পর একটা বা দুইটা ক্যান্ডেল যদি আসে, এই ক্যান্ডেলটাকে যদি
একটা ক্যান্ডেল হইলে বেশি ভালো, দুইটা ক্যান্ডেল হইলে উইনিং রেট কমে যায়, মনে রাখবেন। এই ক্যান্ডেল থেকে যদি এই ক্যান্ডেল বড় হয় তাহলে এটা আমাদের পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, সো মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে। সেম এটা হলো আমাদের পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, এটা আমাদের প্রফিট ক্যান্ডেল। এটা পাওয়ার অফ দ্য ক্যান্ডেল ধরা যায়, বলেন তো? ধরা যায় জি ভাইয়া। ভাইয়া ইজিলি গো। এটা ধরা যায়? এটা তো এটা ভাইয়া জুম করে বলেন। ভাই স্ট্রং প্রাইস আছে ধরা যায় না। ধরা যাবে না স্ট্রং প্রাইস আছে আবার না ভাইয়া, মানে পেছনে মোমেন্টাম। গ্যাপ ডাউন কিছু একটা আছে। মোমেন্টাম আপনারা তো ছোট মানে momentum লস দেখা ভয় আমাকে প্রফিট করানোর জন্য কি বলতেছেন, ধরানো যায় না। জি ভাই, ধরা যায়। মোমেন্টাম, এই যে মোমেন্টাম, একটা রেড ক্যান্ডেল, এটা থেকে এটা বড় ক্যান্ডেল, তার মানে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, মার্কেট এখন এখান থেকে উপরে যাবে। এন্ড আপনারা এই যে উইক দেখতেছেন, এইখানে আপনাদের প্রফিট দিয়েছে। ওপেনিং এ ট্রেড করবেন না 50% লেভেল কখনোই থেকে না, আপনার কখনোই ওপেনিং এ ট্রেড করবেন না। 50% একটা লেভেল আছে, আপনি জানেন তো। মার্কেটে আসতে দিয়েছেন, এইখান থেকে ট্রেড নিছেন, আপনাকে প্রফিট দিছে। আমাকে প্রফিট করাইতে হবে না, মার্কেট যেটা আমি শিখাইছি ওইটা বুঝার ট্রাই করেন। একজন বলে মোমেন্টাম না, একজন বলে হয় নাই। এরকম ভাবে হয় না ভাই, এরকম ভাবে হয় না। আগে প্রপার বুঝেন, সবকিছু শিখেন। আমি বারবার বলতেছি, আপনাদের ব্যাচে ক্লাস নিয়ে মাতামাতি করেন অনেক বেশি, ক্লাস কবে দিবেন, ক্লাস কখন দিবেন, বাট ক্লাসের টপিকই ক্লিয়ার করেন আপনারা। যে পর্যন্ত না করবেন ওই পর্যন্ত কিছুই করতে পারবেন না, জাস্ট বুঝে থাকতে হবে। এরকম দেখবেন মার্কেটে দীক্ষা বলবেন যে ভাই এই গ্রিন ক্যান্ডেলটা কেন আসলো, এটা তো এই ক্যান্ডেলের আমাদের তো নিচে আসার কথা, 50% ব্রেক করছে। যারা আবার চালাক ওরা দেখবে এখান থেকে সেলার ডেট চলতেছে, দূর তার সেলার থিঙ্কই করবো না, বাইরে থিঙ্ক করবো। এখন আমি আজকের জন্য এইটুকুই। কারো কোনো সমস্যা থাকলে আজকের টপিক বলতে পারেন, আমি বোঝানোর ট্রাই করব। আসসালামু আলাইকুম বলেন। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা তো 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করি, হুম। তো অ্যানালাইসিসের ক্ষেত্রে